পশ্চিমা বিশ্বে শেখ মনসুরের পরিচিতি ফুটবলে অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে। তবে পর্দার আড়ালে আছে তার আরও এক রূপ। সুদানের গৃহযুদ্ধে তিনি যোগান দেন রসদের, তার নির্মিত হাসপাতালে চিকিৎসা হয় বিদ্রোহী যোদ্ধাদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মানুষ চেনা দায়, যার এক অঙ্গে কত রূপ। এই যেমন আরব আমিরাতের প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান, বিশ্বব্যাপী যার পরিচিতি ক্রীড়া অনুরাগী হিসেবে। কিন্তু পর্দার আড়ালে তার বিরুদ্ধে সুদানের বিদ্রোহী বাহিনী আরএসএফ এর সাথে আঁতাতের অভিযোগ মার্কিন গণমাধ্যমগুলোর। বিশ্ব ক্রীড়ায় শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ। সিটি ফুটবল গ্রুপের ব্যানারে বিশ্বজুড়ে 13 ক্লাবের মালিকানা। প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, MLS এর ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসি, লা লিগার জিরোনা, ভারতের মুম্বাই সিটি এফসি আছে, যার মধ্যে বিনিয়োগ প্রায় $8 বিলিয়ন। মুদ্রার উল্টো পিঠে সুদানে চলমান গৃহযুদ্ধে রসদ যোগানোর অভিযোগ আমিরাতি রাজপুত্রের বিরুদ্ধে, যার মূলে আরএসএফ মিলিশিয়া প্রধান মোহাম্মদ হামদান দাগলোর সাথে শেখ মনসুরের ব্যক্তিগত সম্পর্ক। নিজ দেশে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্রোহী নেতাকে। ফুটবলে বিনিয়োগ আর সফলতাকে শেখ মনসুর ব্যবহার করছেন স্পোর্টস ওয়াশিংয়ের ভূমিকায়। এর আগে এমন দাবি করেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শেখ মনসুর ও তার ক্লাব ফুটবলে তাদের সফলতাকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যা দিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘনকে ধামাচাপা দেয় এই লক্ষ্য। 3 বছর ধরে সুদান সেনাবাহিনীর সাথে গৃহযুদ্ধ চলমান বিদ্রোহী আরএসএফ এর এখন পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। রিফাত হোসেন, চ্যানেল 24।